আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটি নিয়ে এলাম, এই জায়গায় আমরা ধানের চারা দিয়েছিলাম, বুল্লুক করব, তাই ধানের চারাটা দিয়েছিলাম। দেখেন ধানের চারাটা কিভাবে লাল হয়ে যাইতেছে। ধানের চারাটা লাল হয়ে মারা যাইতেছে। কারণ কি? কারণ একটাই, এই শীতের দিনে ধানের চারা এমনি ভুই খেতে হয় না। গরমের দিনে আপনি এমনি যে কোনো জায়গায় ধানের চারা দিবেন, বড় হয়ে যাবে। কিন্তু শীতের দিনে আমরা এইভাবেই ধরা খাই, এই যেভাবে ভুই খেতে দিলে হবে না, লাল চারা একটু বড় হয়ে লাল হয়ে মারা যাবে। কিন্তু যদি নদী নালা বা খালের ভিতর দেন, যেখানে সবসময় নরম থাকে, ঠান্ডা স্থান, সেখানে দিলে রোদ কম, সেই জায়গা দিলে শীতের দিনে ধানের চারা বড় হয়। আর রোদের ভিতরে শীতের দিনে ধানের চারা দিলে হবে না, এইভাবে লাল হয়ে মারা যাবে। যাতে পানি দেন, সার ওষুধ দেন। এই কারণে এই ভুলটি আর করবেন না। অনেকে এইভাবে ভুলটি করা হয়, আমাদের এখান দিয়ে অনেকে বুঝে না, এইভাবে চকে পাতালে দেন, দিলেও আর হবে না। শীতের দিনে ধানের চারা দিতে হবে নদীর পাশে, বা কোনো বাড়ির সামনে খাল আছে, খালের পাশে বা পুকুরের পাশে যে ঠান্ডা স্থান, সেই জায়গায় ধানের চারা দিলে ইনশাল্লাহ ধানের চারা হবে। দেখেন কতগুলো ধানের চারা আমাদের নষ্ট হয়ে গেছে, তাই সব ধানের চারা কাইটে ফেলাইতেছে, কাইটে ছাগলে খাওয়াইতেছে। দেখেন এই ধানের চারাগুলো বাজারে থেকে কিনে আনতে গেলে অনেক টাকা লাগবে, কিন্তু মাত্র যদি এখান থেকে তো অল্প টাকায় খ্যাটটি করা গেত। এখন কিছু করার নাই, এইভাবে অনেকে আমরা ধরা খাই এখন থেকে। এইভাবে আর ধানের চারা দেওয়া যাবে না। এখন থেকে ধানের চারা দিলে আপনি পুকুরের পাশে বা ঠান্ডা স্থানে ধানের চারা দিতে হবে। তাছাড়া এইভাবে আমরা আবারও ধরা খাবো। আশা করি ভালো থাকবেন। খোদা হাফেজ।